সকাল বন্ধুরা, দীপাবতী ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন সকাল বাজে 6টা, আকাশটা একটু মেঘলা মেঘলা। যখন ঘুম থেকে উঠলাম তখন হচ্ছে কি কি বলতো, তখন একটু আকাশটা রোদ ছিল, এখন জানি না কেন মেঘলা মেঘলা। ভাবলাম যে আজকে হয়তো প্রচন্ড গরম পড়বে, এত রোদ দেখে ঘুম থেকে উঠে। যাই হোক, অনেকদিন পর আরো একটু ভিডিও শুরু করলাম, এখন সেই কন্টিনিউ ভিডিও দিতেই থাকবো। তো ঘুম থেকে উঠে এখনো কোনো কাজকর্ম হয়নি, টেপিকে যে বাইরে রাখলাম, বাইরে বের করে রেখে এখন ওদের গিয়ে ঘরটা পরিষ্কার করবো। তো নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। আর সারাদিনে আজকে আজকে কি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কি বলতো, অনেকদিন পর ভিডিও দিচ্ছি, অনেক নানান কারণে আর ভিডিও দেওয়াই হয় না, তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না। তো চলো এখন বাড়ি যাই, তো বাড়ি গিয়ে কাজকর্মগুলো সারি। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি বেশ ভালোই আছি। তো এইদিকে হচ্ছে আমাদের সাথের, আর এখন যেহেতু বর্ষা সিজন চলে এসছে, এই বৃষ্টি নামবে, এই হচ্ছে কি রোদ উঠবে। তো আকাশের কোনো ভরসা নেই, যখন মানে ওর মর্জি মতো চলে। তো পুরো জমিগুলোতে দেখো জল, একদম জল হয়ে গেছে, ওদিকে চাষ করে নিয়েছে। তো সেই জন্য একদম গরু ছাগল বাঁধার জায়গা নেই। তো চলো এখন বাড়ি গিয়ে কাজকর্ম করি। ভয়েসটা দিয়েছি ঠিকই, কিন্তু কেন জানি না এরকম মানে আওয়াজটা হচ্ছে। কারণ কি, আজকে একটু নতুনত্ব চেষ্টা করলাম, সেটা হচ্ছে কি ওই যে মাইক্রোফোনগুলো আছে না, সেগুলো ওনার নিচে সেট করে কথা বলেছি, সেই জন্য হয়তো ওরকম লাগছে। যাই হোক, এখন চলে আসলাম ঘরে, রান্নাঘরে মাটির উনানে। তো এসে আগে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি গতকালকে ঘরটা লেপেছিলাম, তো আর ছোট্ট একটা আমার রান্নাঘর, যেহেতু এখন বর্ষার সিজন, যখন তখন বৃষ্টি চলে আসে, আর মাটির ঘর না, একটু বৃষ্টি হলে কেন জানি না একদম গ্যাদগ্যাদে টাইপের হয়ে থাকে। সেজন্য ও একটা পুরানো চাদর হচ্ছে কি পেতে দিয়েছে, ওর উপরে ওই নোংরা টোংরাগুলো জমিয়ে রাখি, যেমন তরকারি খোসা টোসা, তারপর ঝেড়ে হচ্ছে কি ফেলে দিই, তাহলে একদম পরিষ্কার হয়ে যায়। আর ওই রান্নাঘরে কিচ্ছু রাখতে পারি না, এই যে আলু পেঁয়াজ যা সবজি থাকে না কেন, কাঁচামালের কিচ্ছু রাখতে পারি না। কারণ কি, এত ইঁদুরের উৎপাত হয় রাত্রেবেলা করে। এই ঘরে নিয়ে এসে রাখি, না হলে 1 কেজি আলুর মধ্যে আধা কিলো আলু একদম শেষ করে দেবে। তো সেই জন্য এই ঘরে এনে রাখি। তো এখন আসলাম এই ঘরটা পরিষ্কার করার জন্য। তো এই ঘরটা তো পরিষ্কার করলাম। এই যে 2টা রান্নাঘর আমার, তো 2টা রান্নাঘরে এতটাই ছোট রান্নাঘর, কি আর বলবো, মানে এক পাশগুলো এক পাশের জায়গা নেই। তো একটু শ্যাম্পু নিলাম, শ্যাম্পু দিয়ে দেখবে টাইলসগুলো না খুব সুন্দর পরিষ্কার হয়, আর দারুণ একটা সেন্ট আসে, ভালো লাগে, গন্ধটা খুবই ভালো লাগে। আর গতকাল রাত্রেবেলা ফিল্টারের মধ্যে জল দিয়ে রেখেছিলাম, তো ফিল্টারে জল বেশি হয়ে গেছে, জলগুলো উতলে উতলে একদম নিচের মধ্যে পড়ে গেছে। তো এখন যেহেতু আমের সিজন, চারিদিকে একদম আমের গড়াগড়ি, দেখো এখানেও 2-3টা আম। তো ওই ফিল্টারটার নিচে একটা চটের বস্তা পেতে দিই, কারণ কি দেবা সবসময় এসে এখানে হাতটা ধোয়, আর এত ব্যাঙ হয়েছে না, ব্যাঙগুলো ওই ঘরের ভিতরে ঢুকে পড়ে। তো এই চটের বস্তার মধ্যে জলগুলো পড়ে, জলগুলো চুষে নেয়। আর হচ্ছে কি, জলটা এতটাই বেশি পড়েছে, একদম জ্যাপজ্যাপে হয়ে গেছে। বস্তাটা বাইরে বের করলাম, ধুয়ে দেব। আর একটা ঝাড়ু নিয়ে আসলাম, ঝাড়ু নিয়ে এসে ওই জলগুলো বাইরে বের করে দিলাম। এখন ঘরটা পরিষ্কার করে নেব। ফিনাইল নিয়ে এসে নতুন, আগের দিনে, তো ফিনাইল দিয়ে ঘরটা এখন ভালো করে মুছে নেব। তো আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো রুম, শোয়ার ঘরও অনেক, কয়েকটা রান্নাঘরও এই 3-4টা, মানে আমার এই 2টা রান্নাঘর, তারপরে আর নিরামিষ রান্নাঘর আছে। তো যেহেতু বাড়িতে নিরামিষ আমিষের মানে ব্যবস্থা আছে, বা কেউ নিরামিষ খায় কেউ আমিষ খায়, সেই জন্য আমাদের আমিষ রান্নাঘরগুলো একদম এক সাইডে আছে, যাতে নিরামিষ রান্নাঘরের সঙ্গে ছোঁয়াচে না হয়ে যায়, আর বেশি গন্ধ টন্ধ না চলে যায়। তো যাই হোক, ঘরটা ভালো করে পরিষ্কার করে এই যে মোছামুছি করে নিলাম। আর এখন হচ্ছে কি সিঁড়িগুলো ভালো করে মুছে নিচ্ছে। সকালবেলা তো ঘুম থেকে উঠে দেখি বেশি একটা রোদ নেই, আস্তে আস্তে রোদের তেজটা এতটাই বেড়ে যাচ্ছে, কি আর বলবো, গরমের চোটে থাকা যাচ্ছে না। তো যে বস্তাটা নিয়ে আসলাম, বস্তাটা ওখানে সবসময় ওখানে থাকে, পাতা থাকে, আর জল পড়তে পড়তে একদম চটের বস্তা, বুঝতে পারছো, নরম ছেড়ে যায়, তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এই জামাটা দিয়ে হচ্ছে কি সিঁড়ি টিড়িগুলো মুছলাম, একদম মাটি ভরে আছে, একটু ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। একটু পরে আবার ওই ঘর মুছতে লাগবে, মাটিগুলো নালে হয়ে যাবে। তো কালকে রাতের, মানে গতকাল রাতের ভাতের মাছ ছিল, সেগুলো বালতিতে রেখে দিলাম গরুর জন্য। আর রাত্রেবেলা করে কয়েকদিন ধরে বাসন মাজাই হচ্ছে না। আর এখন যেহেতু গরমের কাল,
আর হচ্ছে কি সন্ধ্যা হতে হতে 7টা সাড়ে 7টা বেজে যায়, খাওয়া দাওয়া করতে মিলতে আমাদের 10:30 11টা বেজে যায়। তো অত রাত্রেবেলা না আর বাসন মাজতে ইচ্ছে করে না, সবাই শুয়ে পড়ে। আমি একা একা যদি কলপাড়ে এসে বাসন মাজি খুবই ভয় লাগে। তো 10:30 মানে আমাদের গ্রামের এদিকে একদম সবাই ঢাবডুব হয়ে যায়, কোনো শব্দ নেই, শুধু ঝিঁঝি পোকার ডাক আর বর্ষার সময় ব্যাঙের ডাক। সেই জন্য তো বাসনগুলো এগুলো হচ্ছে এঁটো বাসন, তো এগুলো ওই গামলার মধ্যে রেখে দিই। তো সকালবেলা উঠে এগুলো মাঝামাঝি করে ধুয়ে নিয়ে নেই। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি 6টার মধ্যে। তো দেখো ওই রান্নাঘরটা মানে এই রান্নাঘর ও রান্নাঘর করতে মিলতে আমার অনেকটাই বেলা হয়ে যায়। এই ঘরে আবার আসলাম পরিষ্কার করার জন্য। প্রথমে তো ঝাড়ু দিয়েছিলাম, এখন ভাবলাম যে না, কড়াইটা তো এখনও ধোয়া হয়নি। তো গতকালকে মাংস রান্না করেছে, মাংসের মশলা টশলাগুলো লেগে আছে, একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। এত ইঁদুর আরশোলা এই ঘরে না জানি হচ্ছে কি কড়াইয়ের মধ্যে উঠে পড়েছে। যদিও বা কড়াইটা আমি থাল দিয়ে ঢেকে রেখেছি, তাও কেমন একটা লাগে। তো মনের খুঁতখুঁতি দূর করার জন্য একটু সার্ফ টাপ দিয়ে ভালো করে ধুলাম। আর এখন ছাইগুলো বের করতে যাব, দেখি গিয়ে আমার হাতটা অল্প জন্য পুড়ে যাচ্ছে। গতকাল সকালবেলা রান্না করছি, এখনও ছাইগুলো গরম আছে। তো বন্ধুরা এখন বাজে 7:30, এখন বেশ রোদ উঠে গেছে। রোদের দিনে প্রচন্ড গরম লাগছে, এত রোদ। এদিকে দেখো আমাদের পুকুরটা একদম ভর্তি হয়ে গেছে, যেহেতু সকালবেলা সবাই একদম রাস্তাতে গেছে এই কাজের জন্য। তো যাই হোক, কাজকর্ম মোটামুটি শেষের দিকে। ঘরটা পরিষ্কার করলেই হয়। ওর বাবার দেবার খুলে বিছানা তুলে, বাসি বিছানা তুলে তারপরে হচ্ছে কি ঘরটা মুছে স্নান করবো। আর যদি না ওঠে তাহলে আগে স্নান করে নেবো। তো সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি আমাদের সবজি বাগানে। তো লাল শাক লাগানো হয়েছে, লাল শাকের বীজ থেকে যে গাছ বেরিয়েছে ছোট্ট ছোট্ট। তো যাই হোক, এখন কেন আসছে, এখন বর্তমানে আমাদের সবজি বাগানে কিছুই নেই, একদম ঘাস বেশিরভাগ। ওই শুধু বর্ষা এই সিজনে তো চাল কুমড়ো ধরে, চাল কুমড়োর গাছ লাগিয়েছে। এই দেখো একদম ভারীর জন্য আমার জাংটা ভেঙে যাচ্ছে, চাল কুমড়োর জাংটা। তো এদিকে চাল কুমড়ো ধরেছে। ওর বাবা কতদিন ধরে বলছে যে ছোলা দিয়ে খাবে, ছোলা দিয়ে খাবে। বলতে বলতে ছোলা অনেক দিনে নিয়েছে, মানে মনেই থাকে না, রাত্রেবেলা করে যে ভিজাবো মনে থাকে না। বলতে বলতে ওই দেখো একটা বড় হয়ে গেছে, ওটা আর খাওয়া যাবে না, ওটা একটু বড় হোক, ওটাকে আমরা পুর বলি, পুর হোক। তো এদিকে দুইটা হয়েছে, ওই যে দেখো উপরে। তো এই বড়টা তুলবো, কারণ কি ওটা এখানে মাছি, মানে এক ধরনের মাছি আছে। ওরা ওগুলো কি করে বলতো, ওই ছেঁকে মানে ফুটো করে বড় হলে কিন্তু পচে যায়, সেই জন্য ওটাই তুলবো। চলো, আর একটা গরম লাগছে, স্নান করবো। বর্তমানে সবজি বাগানে রয়েছে হচ্ছে এই যে চাল কুমড়ো, বরবটি আর হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কা গাছে একদম প্রচুর লঙ্কা ধরেছে, কি আর বলবো, এত লঙ্কা ধরেছে আমরা খেয়ে শেষ করতে পারবো না। তো এই গরমে আর হচ্ছে কি বলতো, স্নান না করে আর থাকতে পারবো না, সেই জন্য ভাবলাম যে চাল কুমড়ো থেকে বড় হয়ে গেছে, চাল কুমড়োটা তুলে নিয়ে কেটে টেটে রেখে দেবো, একটু লবণ মেখে রেখে দেবো, তাহলে অনেকটা জল থাকবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর আমাদের এদিকে কি বলতো, বেশিরভাগ বউরাই কি করে যে এই করে সকালবেলা কাজকর্ম সেরে স্নান সেরে পূজা সেরে তারপরে রান্না বান্না করে। অনেক দেখেছি যে সকালবেলা বাসি কাজকর্ম সেরে জামা কাপড় সেরে থেকে হচ্ছে কি ইয়ে করে, রান্না বান্না করে। তা ওরকম না, ভালো লাগে না। কারণ কি বলতো, এই এত মানে ঘাম টাম হয়ে যায় গায়ের মধ্যে, ওভাবে রান্না করে ঢুকতে ভালো লাগে না। ও এখানে টমেটোর গাছ হয়েছে, টমেটো ধরেছে একদম ছোট্ট ছোট্ট টমেটো। তো টমেটো গুলো এখনো পাকেনি, ওইদিকে দেখে আছে। এই দেখো চাল কুমড়োটা তুলে নিয়েছিলাম। তো এই যে টমেটো, টমেটো পাকেনি, একটা কাঁচা টমেটো নিয়ে যাই, চাল কুমড়োর মধ্যে এখন দেবো, একটাই নিলাম। আর লঙ্কা গাছ, কই লঙ্কা, এই দেখো কত লঙ্কা ধরেছে। কালকে ওর বাবা অনেকগুলো লঙ্কা ছিঁড়েছে, আর লাগবে না, এগুলো একটু বাড়তি হোক, তাহলে ঝালটা বেশি হবে। পুকুরের দিকে জল, মোবাইল রাখতে ভয় লাগে, যদি জলের মধ্যে টুক করে পড়ে যায় আমার মোবাইল শেষ। এই যে আর কয়েকটা তুলবো, কচু পাতা, কচু পাতা ভাজা করবো। এই বর্ষার দিনে এগুলো খেতে দারুণ লাগে একদম, কচু কচু শাক। এখনকার দিনে কচু পাতার মধ্যে কোনো একদম মাকড়সার ডিমও থাকে না, কিচ্ছু থাকে না, একদম পরিষ্কার ঝকঝকে কচু পাতা। হ্যাঁ, কচু পাতা গুলো এলা সেই পরিষ্কার, শেখা না ভাজা।
আজকে একটু সকাল সকাল বেশ উঠে পড়েছি, সেই জন্য সকাল সকাল কাজগুলো আমার হয়ে যাচ্ছে। এই যে সকালে উঠে তো মাথার মধ্যে একটা চাপ থাকে, কি রান্না করব। তো হচ্ছে কি কচুর শাক তুলে নিয়ে আসলাম আর চাল কুমড়ো পেড়ে নিয়ে আসলাম, মুসুর ডাল হয়তো বা রান্না করব। আর চাল কুমড়োটা এত সুন্দর কি বলবো, একটুকু বীজ হয়নি ভিতরে, এতটাই কচি। আর দেখবে হচ্ছে কি গাছ থেকে একটা টাটকা তুলে এনে রান্না করলে না, আরও হয়তো কি উনুনের মধ্যে রান্না করলে এতটাই টেস্ট হয়, তরকারি যেমন তেমন করে রান্না করে না কেন খুবই কিন্তু টেস্টি হয়। তো এই একটা গন্ধ আছে চাল কুমড়োর, একদম টাটকা টাটকা ছিললে সেই গন্ধটা আমার কিন্তু খুবই ভালো লাগে। আর বাজারে কিন্তু অনেক মানে চালানি যেগুলো বলে না কি যেন বলে, ওই চাল কুমড়োগুলো হচ্ছে কি কিনে আনলে অত একটা স্বাদ হয় না। তো চাল কুমড়ো কাটা হয়ে গেল, দেখো ওই যে বললাম না ছাই বের করতে গেলাম, হচ্ছে কি আগুন ছিল সেই জন্য কয়েকটা খড়ি ঢুকিয়ে দিয়েছি, ওখানে গরম হচ্ছে উনানটা। আর এদিকে দেখো চাল কুমড়োগুলোর মধ্যে আমি একটু লবণ ভালো করে মেখে রেখে দেবো, তাহলে একটু নরম ছাড়বে আর জলও বের হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। তো এখন চলে আসলাম এই ঘরে, দেবা উঠে পড়েছে, ঘরটা পরিষ্কার করলাম, এদিকে বিছানা টিছানা তোলা হয়ে গেছে, ঘর এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘরটা এখন ভালো করে ফিনাইল দিয়ে মুছে ফ্যানটা চালু করে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো সমস্ত কাজবাজ শেষ, এখন প্রায় 9টায় বাজতে চলো, 9:45 বাজে। আমার এদিকে কাজবাজ শেষ। এই দেখো যতই সকাল সকাল উঠি না কেন, আমার এই সকালবেলা কাজ সারতে মিলতে 9টার মতো বেজে যায়। তো এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে একবারে চলে যাব রান্না করে। সেই সকাল 6টার সময় উঠেছি, তো সকাল 6টায় উঠি না কেন আর 7টায় উঠি না কেন, ওই কাজবাজ সারতে আমার 8:30 9টার মতো বেজে যায়। যা রোদ উঠেছে, প্রচণ্ড গরম, স্নানে যাব। এখন কতক্ষণ থেকে বলতেছি যে স্নানে যাব। ইস দেখো ঘেমে মাথার অবস্থা গেছে, তেল দেবো একটু মাথায়। এই গরমের দিনে না মাথায় তেল না দিলে ভালো লাগে না, একদম মাথাটা কেমন উস্কো খুস্কো হয়ে থাকে, চুলগুলো ওড়ে, সেই জন্য ভালো লাগে না। একটু নারকেল তেল মাথার মধ্যে দেবো, মাথাটাও ঠান্ডা থাকবে। তেল দিয়ে স্নানে যাই, স্নান করে তারপর দেখা যাচ্ছে। তো স্নান সেরে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। গোপালকে আজকে দিলাম আম প্রসাদ, আমের সিজন এখন, শুধু সব জায়গায় দেখবে আম। তো যদিও বা এগুলো ঘরের আম, মানে বাড়ির গাছের আম না, আমাদের বাড়ির গাছের আমটা এত টক কি আর বলবো, এগুলো কেনা আম। তো স্নান হয়ে গেল, পূজা হয়ে গেল, এখন হচ্ছে কি সকালবেলার খাবার খাবো। দেবা উঠে পড়েছে অনেকক্ষণে, এই যে গরু বেঁধে এসে দেখি দেবা উঠে পড়েছে। তো সকালবেলা খাওয়া হচ্ছে আম মুড়ি, হ্যাঁ আম আর মুড়ি। তো যেহেতু এখন আমের সিজন, শোনা মুড়িগুলো পড়ে আর যেহেতু এখন আমের সিজন, সেই জন্য সকালবেলা আম মুড়ি, কাঁঠাল এখনও আমাদের পাকেনি। তো হচ্ছে কি কাঁঠাল একটা ছিঁড়ে এনে রোদে দেওয়া হয়েছে তাড়াতাড়ি পাকার জন্য। তো দেখো গোপালকে দিয়েছি আম প্রসাদ, তো এই যে আম প্রসাদ দিয়ে মুড়ি দিয়ে এখন খাচ্ছি। খাওয়ার পরে হচ্ছে কি রান্না বসাবো, রান্না সব কিছু মানে সবজি টবজি তো কেটে রেখেছি, ওগুলো রান্না করবো। আর ওর বাবা বাজারে গেল, কি নিয়ে আসে এখন দেখি। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো ডালটা আর সিদ্ধ হয়ে গেছে। স্নান করে উঠে আগে ডালটা সিদ্ধ বসিয়েছি। আমরা তো ওইগুলো সকালবেলা খাই, কিন্তু ওর বাবা তো কিছু খায় না, তাড়াতাড়ি রান্নাটা সারতে উঠবে। এখন বলতে বাজে 9:30 বাজে, লাইটের জন্য দেখা যায় না। যাই হোক এখন খেয়ে নিই। মানে কেমন লাগে? ভালো। তো সামান্য একটু মুড়ি ছিল, মা ছেলে মিলে দুজনে বসে খেলাম। আর দেখো দেবার বাবা হচ্ছে বাজার থেকে চলে এসছে, মুড়ি নিয়ে এসছে আর ঢেঁকি শাক, চা পাতা, লেবু এগুলো নিয়ে এসছে। তো রান্না বসিয়ে দিয়েছে, এদিকে আলু ভাজা হচ্ছে দেবার জন্য, একদম চাকা চাকা করে। উনানে জাল জ্বলতে চাইছে না, বহুত একদম কষ্ট। আর যে বাজার থেকে ঢেঁকি শাক কিনে নিয়ে এসছে, ঢেঁকি শাক কাটা বেছা ধোয়া হয়ে গেছে। কচু পাতাগুলো এখনও ধুইনি। আর দেখি চাল কুমড়োতে জল বেরিয়েছে নাকি। ও দেখো অনেকটাই নরম হয়ে গেছে। পাঁপড় ভাজা করেছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন রান্নাটা সারি। যা রোদ উঠেছে, প্রচণ্ড গরম, গরমে উনানের মধ্যে রান্না করা খুবই গরম লাগে। তো শাক আর ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, রসুন দিয়ে হচ্ছে কি কাঁচা লঙ্কা দিয়ে শাকটা করলাম। ওরকম করে হচ্ছে কি ঢেঁকি শাক খেতে ভালোই লাগে।
আর এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ যেহেতু আগে থেকে করে নিয়েছি, ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। এখন বসাবো হচ্ছে কি কচু পাতা, আলু ভাজা, পাঁপড় ভাজা এগুলো হয়ে গেছে। এই গরম না আর ভালো লাগছে না, তার মধ্যে উনুনটা এত জ্বালায় মানে ধরতে চায় না। এত শুকনো শুকনো খড়ি, আমাদের বাড়িতে খড়ির কোনো অভাব নেই, তার মধ্যে উনুনটা কেন জানি না ধরতে চায় না। আমার মনে হয় কি আমার এই রান্নাঘরটা মানে খুবই ছোট, এদিকে দেখতে পাচ্ছি অল্প একটু জায়গা আর পিছনে খড়িগুলো রাখা, এটুকুর মধ্যে আমার রান্নাঘরটা। যেহেতু বর্ষার সিজন, ওই জল টল পেয়ে হয়তো বা জলে একদম ড্যাপডাপা হয়ে থাকে উনানগুলো, সেই জন্য বর্ষার সময় ভালো করে ধরতে চায় না। এদিকে দেখো কচু শাকটা আমার হয়ে গেছে, শাক তো না কচুর পাতা ভাজা, আর হচ্ছে কি একটু ওই যে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে কচুর পাতা ভাজা করলাম। তো তারপর কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম। সত্যি বন্ধুরা, মানে গ্রামের বাড়িতে বর্ষাকালে না এই কচু কিছুগুলো না খুব খাওয়া হয়, যেমন কচুর ডাঁটাগুলো, কচুর পাতা, কচুর লতা, মানে এগুলো হচ্ছে কি বাড়িতে যদি সবজিপাতি না থাকে এগুলো দিয়েই কিন্তু একদম রান্না করে বেশ জমজমাটভাবে খাওয়া দাওয়া করা হয়, আর খুবই কিন্তু ভালো লাগে। এগুলো সবসময় পাওয়া যায় না, দেখবে বর্ষার সিজনে এগুলো বেশি খাওয়া হয়। আর যেহেতু গ্রামের বাড়িতে সবারই একটু না একটু করে জায়গা থাকে, ওই জায়গার মধ্যে হচ্ছে কি চাল কুমড়ো গাছ বা কোনো শাক টাক এগুলো লাগায়, আর হচ্ছে কি একদম যখন রান্না করবে টাটকা টাটকা শাকসবজি তুলে এনে রান্না করে। তো আমি চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু ছোলাটাও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 11:30। তো রান্না বান্না শেষ দুপুরের, আর যা রোদের তাপ, বাপরে বাপ কি বলবো। ছাতা নিয়ে এসছি আজকে প্রথম ছাতা নিলাম, ছাতা ছাড়া আসাই যাচ্ছে না। তো সকালবেলায় টেপিকে এখানে বেঁধেছি জমির মাঝখানে অনেক দূরে আমাদের বাড়ি থেকে, আর লক্ষ্মীকে নিয়ে গেছি স্কুলের মাঠে। এগুলো ঘাস আবার গরুগুলো খায় না, এই যে জ্বালা, এক পাশে ছাগল এক পাশে গরু। তো খাওয়া দাওয়া এখনো হয়নি, রান্না বান্না কী করলাম সেগুলো আর ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ হচ্ছে কি রান্না বান্না করে যে ছেলেকে স্নান, ওকে খাওয়ানো, এগুলো করতে অনেকটা সময় পার হয়ে গেল। তো আমার এখনও খাওয়া হয়নি, আমি এখন খাবো না। আর এদিকে বাড়তেও ভয় লাগে, কারণ কি দেখো এদিকে কোনো বাড়ি নেই, সব জমি, আর এই পাশে আছে, সামনে আছে পাট ক্ষেত। পাট ক্ষেতের ভিতরে যদি শিয়াল লুকিয়ে থাকে তাহলে কিন্তু ছাগলের অবস্থা শেষ। আমার বর্তমানে একটাই ছাগল টেপি আছে, আর ভুলুকে বিক্রি করে দিয়েছি। ভুলু অনেকটাই বড় হয়ে গেছে, পাটা ছাগল বেশি বড় করতে নেই, তো বিক্রির জন্যে কিন্তু ছাগল পোষে, সেই জন্য চলো এখন ওদেরকে বাঁধি। এই যে কি জলের মাঝখানে যে ঘাসগুলো, আর দেখো এদিকেও পাট ক্ষেত, এদিকেও পাট ক্ষেত, এদিকে বাগান টাগান, অনেক দূরে বাড়ি, কোনো লোকজন নেই, যদি শিয়াল আসে তাহলে হবে। তো এই যে টেপিকে বেঁধে আসলাম, আর এদিকে এখন যাচ্ছি লক্ষ্মীকে বাঁধার জন্য। দেখো রাস্তার মধ্যে সবাই ভুট্টা শুকাতে দিয়েছে, যা রোদ উঠে গেছে ভুট্টা শুকিয়ে যাবে। যে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্কুলের মাঠে। ওই যে লক্ষ্মী ঘাস খাচ্ছে, এদিকে মন্দির, এদিকেও দেখো মানে এই যে মন্দিরের মাঠের মধ্যে সবাই ভুট্টা একদম শুকাতে দিয়েছে, ভুট্টা ধানে ভর্তি। লক্ষ্মী দেখতেছে, সেই সকালবেলায় বেঁধে গেছে 8টার সময়, এখন প্রায় 12টায় বাজতে চললো। ওরে বাপরে, এত গরম আর পাচ্ছি না, মানে প্রচণ্ড গরম পড়েছে, ছাতা নিয়ে গেছি তবু গরম। এত রোদের মধ্যে গরু ছাগল দেখে বাড়ি এসে ভালো করে হাত মুখ টুক ধুয়ে অনেকক্ষণ বসে আছি ফ্যানের নিচে। এখন 12:30 কি 1টার মতো বেজে গেছে, এখন খাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া তো আজকে খুবই ভালো হয়েছে। দেবার বাবা বলছে কচু শাকটা নাকি ভালো হয়েছে, মানে এগুলো খেতে ভালো লাগে সত্যি, মানে মাঝে মধ্যে এগুলো রান্না করলে না ভালো লাগে। দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি, আর আজকে কত কিছু রান্না করেছি, পাঁপড় ভাজা, কচুর পাতা ভাজা, তারপরে ঢেঁকি শাক ভাজা, চাল কুমড়োর তরকারি, ছোলা দিয়ে মুসুর ডাল, আর একটু শশা আর লেবু কেটে নিয়েছি। আর যে ডাল দেখতে পাচ্ছ ওর বাবা খেয়ে নিয়েছে, রোজ দিনে কিছু না কিছু আমার জন্য ছাড়বে, যদি একসঙ্গে খাই তখনই তাহলে খেয়ে নিই, আর যদি আমি পরে খাই তাহলে কিন্তু আমি হচ্ছে কি ওই ঢেকে রাখে, ওগুলো আমি পরে খাই। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপর দেখা হচ্ছে। এখন 2টা কি 2:30টার মতো বাজে। দেখো আমার এক শাশুড়ি এসছে, অনেক দিনের নারকেল গাছ পরিষ্কার করা হয়েছে, পাতাগুলো মানে নারকেলের কাঠিগুলো এখনো তোলা হয়নি, সেগুলোই তুলছে, আমাদেরকেও দেবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওর সঙ্গে।